হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু চলে গেছিলাম আজকে ঈশানের বন্ধুর বার্থডেতে। আর আমরা 3 বান্ধবী মিলে পৌঁছে গেছিলাম 4 নম্বর বান্ধবীর বাড়িতে, কারণ তারই ছেলের বার্থডে ছিল। আর বার্থডে বই এদিকে খেলে বেড়াচ্ছে আর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। এদিকে মিঠাই রানী দেখো এসেই দোলনাতে বসে পড়েছে, আর এদিকে আমার বড় চলে এসেছে, আর এদিকে বার্থডে বই লাফালাফি করছে। তারপরে সবাই মিলে নাচছিল নিচে, কারণ গান হচ্ছিল। এখানেই কেক কাটিংয়ের জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর সবাই নাচানাচি করছিল। আর আমার ছেলে কিন্তু এক সাইডে গিয়ে দাঁড়িয়েছে, কারণ ও খুবই লজ্জা পায় আর ওখানে যাচ্ছিল না। আর আমি কিন্তু পরেছিলাম একটা ব্ল্যাক ড্রেস। কেমন লাগছিল কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে হুট করে মনে পড়লো আমরা তো গিফটটাই আনিনি, কারণ গিফটটা ছিল ওপরে। আবার 3 জন মিলে চলে গেলাম ওপরে গিফটটা আনার জন্য। গিফটটা নিয়ে এখন যাবো বার্থডে বয়কে দেওয়ার জন্য। আর ওদের বাড়িতে এতটাই ভিড় ছিল, অনেক লোক ছিল। তারপরে তার মাঝখানে আমরা চলে গেলাম, সবাই মিলে কিন্তু গিফটটা দিয়ে দিলাম, কারণ আমরা সবাই মিলে 2টো গিফট নিয়েছি। গিফটটা দেখে তো ভীষণ খুশি হয়েছে। গিফটটা দিয়ে তারপরে এক সাইডে রেখে দেওয়া হলো, কারণ ও তো বাচ্চা মানুষ, ধরে রাখতে পারছিল না, সেই জন্য। এইদিকে মিঠাই, 2 মিঠাইয়ের তো খুবই আনন্দ, কারণ ওরা ভাবছে কখন কেক কাটিং হবে আর ওরা কেক খাবে, কারণ বাচ্চারা কিন্তু কেক খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু আমার ছেলে একদমই ভালোবাসে না, ওকে যতই খাওয়ার জিনিস দাও ও ততই দূরে থাকবে। তারপরে ফাইনালি সেই সময়টা চলে আসলো, যার জন্য সবাই ওয়েট করছে। এখন হচ্ছে কিন্তু কেক কাটিং, আর কেক কাটিংয়ের সময় সবাই সবার মোবাইল নিয়ে রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো বার্থডে বয়ের বাবা গিয়ে তাকে দাঁড়া করিয়ে দিল কেক কাটিংয়ের জন্য, আর মিঠাই রানী তো ওর পাশেই দাঁড়িয়ে আছে। তারপরে দেখো সবাই মিলে কিন্তু হ্যাপি বার্থডে গান করছিল, আর এইদিকে এত স্প্রে দিচ্ছিল, স্প্রেতে কিন্তু ভরে গেছিলো। আর আমাকেও ছাড়েনি, দেখো গোটা মুখে মাথায় স্প্রে দিয়ে কি করেছে। তো যাই হোক, বার্থডেতে গেলে তো এরকম হবে, কিন্তু আনন্দটা ভীষণই হয়েছিল। তারপরে ফাইনালি কেক কাটিং কমপ্লিট, বাচ্চাদের হাতে হাতে কেক দিচ্ছিল, প্রত্যেকটা বাচ্চাই কেক নিয়ে নিচ্ছিল, যার জন্য কিন্তু তারা এতক্ষণ ধরে ওয়েট করছিল। তারপরে সবার কেক টেক খাওয়া ওইদিকে কমপ্লিট। আমার ছেলেকে ডাকছিল, আর আমার ছেলে আমাকে এসে বলছে, মা আমি খাবো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ। টাটা।